স্বাগত বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমার এই চ্যানেলের এটা প্রথম হরর ভিডিও এবং এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। এই ভিডিওটিকে আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেখার সুযোগ করে দিন। আর কিছু বলছি না, এবারে আমাদের ভিডিও শুরু করছি। অচেনা বন্ধু। রাত তখন প্রায় 11:30। শহরের বড় একটি কোম্পানিতে কাজ করে অরিন্দম। সেদিন অফিসে কাজের চাপ এতটাই বেশি ছিল যে সবাই চলে যাওয়ার পরও তাকে একাই কাজ শেষ করতে হয়েছিল। অফিস থেকে বেরিয়ে এসে দীর্ঘশ্বাস ফেলল। আজ আর বাড়ি পৌঁছাতে পৌঁছাতে রাত 1টা বেজে যাবে মনে হয়। গাড়ি চালিয়ে বাড়ির দিকে রওনা দিল সে। কিছু দূর এগিয়ে যাওয়ার পর মোবাইলের ম্যাপে দেখল সামনে একটি শর্টকাট রাস্তা আছে। রাস্তা দিয়ে গেলে প্রায় 8 ঘন্টা সময় বাঁচবে বলে মনে হয়। এক মুহূর্ত ভেবে সে শর্টকাট রাস্তাটাই বেছে নিল। প্রথমে রাস্তাটা স্বাভাবিকই ছিল, কিন্তু ধীরে ধীরে চারপাশে ঘন জঙ্গল শুরু হলো। উঁচু উঁচু গাছ, ঝিরি পোকার ডাক আর কুয়াশার ঢাকা পথ সব মিলিয়ে পরিবেশটা কেমন ভয়ঙ্কর হয়ে উঠল। হঠাৎ করেই গাড়ির ইঞ্জিন কেঁপে উঠল, তারপর বন্ধ হয়ে গেল। অরিন্দম বারবার স্টার্ট দেওয়ার চেষ্টা করলো, কিন্তু কোনো লাভ হলো না। সে গাড়ি থেকে নেমে বনেট খুলে দেখল, কিন্তু গাড়ি সম্পর্কে তার কেমন কোনো ধারণা ছিল না। চারিদিকে শুধু নীরবতা। মোবাইল বের করেছে, দেখলো কোনো নেটওয়ার্ক নেই। ঠিক তখনই পেছন থেকে একটি শান্ত কণ্ঠস্বর ভেসে এলো, আপনার কি কোনো সাহায্য লাগবে? চমকে উঠে হঠাৎ অরিন্দম পেছনে তাকালো। দেখলো একজন মাঝবয়সী একজন মানুষ, সাদা শার্ট, কালো প্যান্ট আর মুখে এক মৃদু হাসি। লোকটি বলল, আমি একটু গাড়িটা দেখতে পারি? অরিন্দম মাথা নাড়ল। লোকটির বনেটের ভেতর কয়েক মিনিট কাজ করলো, তারপর বলল, এবার স্টার্ট দিন। অরিন্দম গাড়িতে বসে চাবি ঘোরাতেই গাড়ি একবারই স্টার্ট হয়ে গেল। অরিন্দম আনন্দে বলল, ধন্যবাদ, আপনি না থাকলে আজ যে কি হতো। লোকটি শুধু হেসে বলল, রাতে রাস্তায় সাবধানে চলবেন আর এই জঙ্গলটা যতটা সম্ভব এড়িয়ে চলবেন। অরিন্দম মানি ব্যাগ বের করে কিছু টাকা দিতে গেল, কিন্তু সামনে কেউ নেই। সে চারিদিকে তাকালো, কোথাও লোকটার কোনো চিহ্ন নেই, যেন মুহূর্তের মধ্যেই বাতাসে মিলিয়ে গেছে। অরিন্দম অবাক হলো, আর দাঁড়ালো না, দ্রুত বাড়ি ফিরে গেল। সারা রাত তার মাথায় সেই অদ্ভুত ভাবনা, লোকটার কথাই ঘুরতে লাগলো। পরদিন সকালে অফিসে যাওয়ার সময় সে ইচ্ছে করেই আবার সেই রাস্তা দিয়ে গেল। দিনের আলোয় জঙ্গলটাকে আর ততটা ভয়ঙ্কর লাগছিল না। দেখলো রাস্তার পাশে কয়েকজন গ্রামবাসী দাঁড়িয়ে কথা বলছে। সে গাড়ি থামিয়ে একজন বৃদ্ধকে জিজ্ঞেস করলো, কাকু, কাল রাতে ওখানে একজন ভদ্রলোক আমাকে সাহায্য করেছিল, সাদা শার্ট পরা ছিলেন, উনি কি এখানেই থাকেন? তিনি ধীরে ধীরে বললেন, সাদা শার্ট, মাঝবয়সী মানুষ? অরিন্দম বলল, হ্যাঁ। বৃদ্ধ দীর্ঘশ্বাস ফেললেন, বললেন, বাবা, ঠিক 1 বছর আগে ওই রাস্তায় একজন মানুষ গাড়ি নষ্ট হয়ে সাহায্যের অপেক্ষায় ছিলেন, কিন্তু কেউ থামেনি। সারা রাত অপেক্ষা করার পর এক দুর্ঘটনায় তিনি মারা যান। অরিন্দমের বুক কেঁপে উঠল। তার নাম কি? বৃদ্ধ একটি পুরনো ছবির দিকে ইশারা করলেন, যা রাস্তার ধারে ছোট্ট একটি স্মৃতিফলকের পাশে রাখা ছিল। অরিন্দম ছবিটা দেখে স্তব্ধ হয়ে গেল।
এ তো সেই মানুষ, একই হাসি, একই সাদা শার্ট, একই মুখ। তার শরীরটা ঠান্ডা হয়ে গেল। বৃদ্ধ আবার বললেন, অনেকেই বলে মাঝে মাঝে গভীর রাতে তিনি বিপদে পড়া পথচারীদের সাহায্য করেন। কারো কোনো ক্ষতি করেন না, বরং যাদের সাহায্য দরকার তাদের পথ দেখিয়ে দেন। অরিন্দম কিছুক্ষণ নিশ্চুপ দাঁড়িয়ে রইল। তারপর স্মৃতিফলকের সামনে নীরবে মাথা নত করল। সেদিন সে বুঝতে পেরেছিল পৃথিবীর সব অচেনা মানুষ ভয়ের কারণ নয়। কিছু অচেনা মানুষ মৃত্যুর পর মানবতার দিকে আলো জ্বালিয়ে রাখেন। সেই দিন থেকে অরিন্দম আর কখনো বিপদে পড়া কাউকে রাস্তার পাশে একা ফেলে আসেনি। কারণ সে বিশ্বাস করতে শিখেছিল মানুষের ভালোবাসা আর সাহায্য কখনো মৃত্যুকেও হার মানায় না।